সম্মানিত হয়ে যাবে। আল্লাহ এখানে বলছেন যে ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন পাঠ করা হয় কোরআন তখন তোমরা স্তব্ধ হও, মনোযোগ সহকারে শোনো, বিষয়টা বোঝো। কারণ কিয়ামতের দিন দুনিয়া আখেরাত, মানে দুনিয়াতে এটা অমান্য করুক আর মানুক, কিয়ামতের দিন এটার অনুযায়ী হিসাব হবে, 100 পরিমাণ কম বেশি করা হবে না। আল্লাহ সেই জন্য বলছেন যে মনোযোগ দিয়ে শোনো, স্তব্ধ হয়ে শোনো, তাহলে তোমরা রহমত পেয়ে যাবে। সেই কোরআন শোনার জন্য আমরা আসছি, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আমরা 2 শুক্রবার তেলাওয়াত করছিলাম সূরা নিসা, আয়াত নম্বর ছিল 135। এইখানে আল্লাহ পাক বলছেন ও বিশ্বাসীরা, মানে 2টা জিনিসের হেফাজত করতে হবে। ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি, হেফাজতের ওয়াদা, হেফাজত করব, এটা ইনশাআল্লাহ যদি এর উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে। একটা হলো জবান, 2 সওয়ালের মাঝখানের বস্তু, আর 2 রানের মাঝখানের বস্তু। এই 2টা জিনিস যদি কেউ হেফাজত করবো আর আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো পথে ব্যয় করবো না। জবান এটা বেশ কঠিন জিনিস। হঠাৎ করে পাঞ্জাবি শার্ট আছে, পাঞ্জাবি লম্বা করে ফেলবে। ইসলাম কোনো পোশাক দিয়ে ইসলাম হয় না, ইসলাম হলো আদর্শ দিয়ে। তবে কয়েকটা পোশাক পরার নিষেধ পুরুষের জন্য, এটা আল্লাহ তৌফিক দিলে আলোচনা আসতেছি। তো যাও, 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি কেউ দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। একটা হলো জবান আর একটা হলো যৌবন, মানে 2 সওয়ালের মাঝখানের বস্তু, 2 রানের মাঝখানের বস্তু। সেই জন্য আমরা যে নবীর মাধ্যমে এই কোরআন পেয়েছি, তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে ও বিশ্বাসীরা, যারা বিশ্বাস করেছ, ঈমান এনেছ, মুসলমান হলে হবে না, মানে নিজকে নেতৃত্বের জায়গায় যাওয়ার জন্য যা করা লাগে, কাউকে মারি ফেলা, মিথ্যে কথা বলা, গীবত গাওয়া, মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো মুসলমানের কাজ না। যারা এগুলো করে তারা প্রকৃত মুসলমান না, এরা নামধারী ইসলামের কলঙ্ক। এখানে আল্লাহ পাক বলছেন এও বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। ন্যায় বিচার, ন্যায় বিচার প্রত্যেকটা কাজে থাকতে হবে। আপনি চাকরি না করলেও তো আপনি বিচারক, সমাজে একজন আপনি সজাগ মানুষ, মুসলমান। আপনি কারো ক্ষতি করবেন না, রাতের আধারে দিনের আলোতে কারো ক্ষতি হোক এটাও করতে দিবেন না। তাহলে ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহকে সাক্ষী রেখে। আপনার জীবনের সাক্ষী যেন আল্লাহ হয়, এর নাম মুমিন। আপনার জীবনের সাক্ষী যদি প্রত্যেকটা মানুষের জীবনের ব্যাপারে আল্লাহ ভালো জানেন, কিন্তু আপনি একজন চরিত্রবান ব্যক্তি, আল্লাহকে সাক্ষী রেখে যদি জীবনটা পাড়ি দিতে পারেন, সেই কথা আল্লাহ পাক বলছেন যে ও বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে,
আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর সাক্ষী স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, যদি এটা তোমার নিজের বিরুদ্ধেও যায়, যে কথাটা জবান দিয়ে উচ্চারণ করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। কোনো জায়গায় নোংরামি করিয়ে মিথ্যে করবেন যে আমি এটা করি নাই, এটা বলা যাবে না। কোরআন নিষেধ করেছেন আল্লাহ, যে আল্লাহকে সাক্ষী রেখে, সাক্ষী স্বরূপ ন্যায় বিচার, ন্যায় কথা, হক কথা এটা জবান দিয়ে বলতে হবে। এতে যদি আপনার মৃত্যুদণ্ড হয়, আপনি হক কথাটা বললেন না, মৃত্যুদণ্ড হয়ে যাবে, ওইটাই বলতে হবে। জান বাঁচার জন্য মিথ্যা কথা আশ্রয় নেওয়া যাবে না। এই কোরআন, এই জন্য এই আয়াতটা সূরা নিসা 135 নম্বর আয়াত। আপনি একখানা কিনে বাড়িতে গিয়ে দেখবেন, অন্যের ভরসায় থাকেন কেন? আল্লাহ তো এরকম বলে নাই যে কোনো মৌলবীর ওয়াজ শুনলেই তোমার হবে। প্রত্যেকটা ব্যক্তিকে কোরআন বুঝতে হবে। আপনি কয়দিন কোরআন নিয়ে বসেন, আপনার বাড়ি খুঁজলেও একটা তর্জমা পাওয়া যাবে না, অনেকের বাড়িতে। হ্যাঁ, তাহলে মিথ্যা কথা বলা যাবে না, সত্যটাই বলতে হবে। এতে যদি আপনার ফাঁসিও হয়, সম্মানিত ভাইগণ, এতে যদি নিজের বিরুদ্ধেও যায় অথবা মা বাবার বিরুদ্ধেও যদি যায়, হক কথাটা বললে মা বাবা দোষী হয়ে যাবে, শাস্তি হবে। মা বাবা কেমন? আল্লাহ বলছেন এটা করা যাবে না, সত্যটাই বলতে হবে। সেটা যদি তোমার মা বাবার বিরুদ্ধেও যদি যায়, এর নাম ইসলাম, এর নাম মুসলমান, এর নাম আত্মসমর্পণকারী। আল্লাহ পাক বলছেন, সেটা যদি আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, বোন বোনাই, ভাই, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যেগুলি আছে, মা বাবার কথা আল্লাহ উল্লেখ করছেন, পরে আত্মীয় স্বজনের কথা উল্লেখ করছেন। সেটা যদি আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, সে ধনবান হোক আর গরিব হোক, ধনহীন হোক আর ধনবান হোক, কার বিরুদ্ধে যাবে এটা আপনার দেখার বিষয় নয়। কারণ আপনি আল্লাহর একজন সৈনিক, আল্লাহকে সাক্ষীর স্বরূপ কাজ করতে হবে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। যার বিরুদ্ধে বলবেন তারও জন্য আল্লাহ, আপনার জন্য আল্লাহ, আল্লাহ কারোর জন্য কম বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, সুতরাং তোমরা ন্যায় বিচার করতে নফসের দাসত্ব করিও না। নফসের খেয়াল খুশি মতো ন্যায় বিচার করা যাবে। নবীজির কাছে একজন লোক আসছে, আমরা এই একটা আলোচনায় পরে আসতেছি। যা হোক, আল্লাহ বলছেন নফসের দাসত্ব করিও না। যদি তোমরা পেঁচালো কথাবার্তা না বলো, পেঁচালো কথাবার্তা বলিয়ে পাশ কাটিয়ে যাও, বিচারকে প্যাঁচ কাটাইয়া যাও, বুঝছেন না? কত বড় নোংরা! 3 বোন ভাই, কয়েকজন না 4 বোন না 3 বোন, এই পাশাপাশি, আমি নাম তো বলবো না, এক বোনও ক্যারি দিয়ে সম্পদের মূল্য বাঁচছে না, কেমন করি জানি ওয়ারিশন সার্টিফিকেট বাই করিয়ে আনছে। তাই নামাজও পড়ে, মুসলমান, কোরবানি করে, রোজা করলে থাকে। তোর কেমনে বিবেক পেল যে একটা বোন এড়ে দিয়ে, আপন বোনকে এড়ে দিয়ে বাকি বোনগুলো হাত করিয়ে ওয়ারিশন সার্টিফিকেট বাই করে নিয়ে আসে? কত বড় জাহিলি কাজ! আল্লাহ পাক বলছেন, পেঁচালো কথাবার্তা বলিও না। কোথাও কাউকে অন্যায়ভাবে বাঁচানোর জন্য পেঁচালো কথাবার্তা বলা
যাবে না, নিজকে বাঁচানোর জন্য ওরকম ঘোরপ্যাচ করা যাবে না, বাপ মাকেও বাঁচানোর জন্য ওরকম ঘোরপ্যাচ করা যাবে না, ডাইরেক্ট যেটা সত্য সেটাই বলতে হবে। এর নাম ইমানদার, এর নাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, তবে তোমরা যাহা করো আল্লাহ সে বিষয়ে ভালো করে খবর রাখেন। খবর মানে সংবাদ, খবরটা হলো আরবি শব্দ, বাংলা হলো সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, নবীজির কাছে একটা বিচার আসছিল, তার আপন ফুফাতো ভাই, মানে ফুফাতো ভাই মদিনার জীবনে দিয়ে এক ইহুদির সাথে একটা গন্ডগোল ছিল, সম্ভবত একটা জমিন নিয়ে। ইহুদি দাবি করছে আমার, আর মুসলমান দাবি করছে আমার। নবীজি বিচারক, নবীজির কাছে ইহুদি বলছে চলো মোহাম্মদের কাছে যাই, তো মুসলমানরা যাবার চায় না, ওই সাহাবি যাবার চায় না। হ্যাঁ, আগতে সুপ্রিম কোর্ট যাবো, কেন নিম্ন আদালত বলে নাই, নিম্ন কোর্ট নাই, সাহাবিদের কাছে আগত যাই। কিন্তু ইহুদি তার বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বিচার করে, তার বিচারের কোনো ত্রুটি নেই। এই ইহুদি এখন যদি মুসলমানটা কইল আমি না যাই, তাহলে করে তারই উপরে ইমান আনছিস, তুই না যাস। এখন গেছে, আল্লাহর নবী শোনার পরে, ভালো করে দুইজনের কাছে শোনার পরে, বিচার যেভাবে করতে হয় সাক্ষী শপথ দিয়ে শোনার পরে দেখছে যে মুসলমানটাই মিথ্যুক, আর আসল হলো ইহুদি। এরে হবে নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন, এর নাম ইসলাম। ওই লোকটা নবীজির ফুফাতো ভাইটা পুকুর চাপড়াতে চাপড়াতে উঠি যাবানি যার কমানি যে হ্যাঁ এই মোহাম্মদের জন্য কি করি নেই, মক্কা থামলা নির্যাতন সইছি, হিজরত করি আসছি, বাড়ি ঘর ছাড়ছি, আর সেই মোহাম্মদ আমার বিরুদ্ধে রায় দিয়ে দিল। বাইরে বাইরে ওই ইহুদির করতেছে এই বিচারটা হয় নাই, চলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বিচারটা আপিল করি, আবার পুনর্তদন্তের ব্যাপারে আপিল করি, পুনর্বিচারের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন দুজন গেছে, তা উনি একটু নরম মানুষ কইছে যে না না এগুলি আমার কাছে আবার না, যাও রাসূলের বিচার তোমরা মানেন না, মোর কাছে আসছে, আমার কাছে আসছে, পালাও। পরে বার্তা না পেয়ে চিনতে পেরেছে উমর তো একজন রাগী মানুষ, ওখানে গেলে নিশ্চয়ই ইহুদির বিরুদ্ধে আমার পক্ষে রায়টা দিয়ে দিবে। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে ডাক দিয়ে বাড়ি থেকে বাইর করে বিষয়টা বলছে যে নবীজি এই ফয়সালা দিছে, আবু বকরের কাছে গেছি আপিল করার জন্য, উনি ওগুলো দাবড়ে খেত দিছে, তা আপনার কাছে আসছে। ইহুদি চুপ করিয়াছে, মুসলমানরাই বলছে, সাহাবী বলছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসি। ভিতরে গিয়ে একটা তরবারি আনিয়ে মুসলমানটাকে এক চোটে বাড়ি ফেলেছে, যে রসুলের ফয়সালা যারা মানে না, আমার কাছে আপিল করতে আসছে, তার ফয়সালা তার বিচার আমি এইভাবে রায় দেই, একেবারে চোটে দুগেন করে ফেলেছি। এখন মুনাফিকেরা তো সরগোল যে মুসলমান মুসলমান মানল, এটা কি হবে? নবীজিও চিন্তাযুক্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। সূরা নিসা 60 নম্বর আয়াত। বাড়ি গিয়ে গেলেন, তার কোরআনকে নিয়ে দেখবে, খাতা কলম নিয়ে এসে লিখে নিয়ে যাবে। সম্মানিত হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, হে রাসূল তুমি কি তাদেরকে দেখো নাই
তাদেরকে দেখো নাই? তার মানে আপনি দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, যারা বলে, দাবি করে যে তোমার প্রতি যাহা নাজিল করা হয়েছে, নবীজি, তারা দাবি করে, নবীজি, তোমার প্রতি যাহা নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে যাহা নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, তাহা বিশ্বাস করে। তার মানে কোরআনকেও বিশ্বাস করে, কোরআনের পূর্বে যে কিতাবগুলি আসছিল তাতেও বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, তারা দাবি করে যে তোমার উপরে যা নাজিল করা হয়েছে, পাঠানো হয়েছে, তাতেও বিশ্বাস করে, তোমার পূর্বে যে কিতাবগুলি পাঠানো হয়েছে তাতেও বিশ্বাস করে। অথচ তারা কোনো সমস্যায় পড়লে আল্লাহ বিরোধী তাগুত যারা মানুষের তৈরি করা আইনের কাছে শরণাপন্ন হয় বিচারের জন্য, তাগুতের কাছে যায়, মানব রচিত আইনের কাছে গিয়ে বিচার চায়, শয়তানদের কাছে গিয়ে বিচার চায়। সম্মানিত হইল, তাহলে আল্লাহ পাক বলছেন যে তাদেরকে কি দেখেন নাই যে তাদের চরিত্রটাই, তারা কোরআনের উপরে বিশ্বাসের দাবিদার, কোরআনের পূর্বে যে কিতাবগুলি আছে তাতেও বিশ্বাসের দাবিদার, কিন্তু তারা বিচার কোনো সমস্যায় পড়লে বিচারের ফায়সালার জন্য আল্লাহ বিরোধী শক্তির কাছে যায়। এটা বর্তমান মুসলমানদের চরিত্র, বেশিরভাগ মুসলমানদের। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন যে এদেরকে আপনি চেনেন না, শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করছে, শয়তান তাদের ঘাড়ত ছড়িয়েছে। তাহলে আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে যেটা ফায়সালা দিয়েছে সেটা মানতে রাজি না। এই জন্য বেশিরভাগ মুসলমান আজকে চরিত্রহীন মুসলমান, কিন্তু দেখাই দিয়েছে এখন কি হয় হোক, হঠাৎ করে কাটা গেলে ঘাস উঠেতে টাইম লাগে, একটু ভাঙি গেলে ঘাস উঠেতে টাইম লাগে। তার স্বৈর শাসক উৎখাত হয়েছে, তার 5 গোলামেরাও আস্তে আস্তে শেষ হবে, কারণ তাদের পরিচয় পাওয়া যাচ্ছে এখন সমাজে, কারা কারা তার 5 গোলাম। কিন্তু বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করছে নেপাল। নেপালের অর্থমন্ত্রী ন্যাংটা করেই ডাকাইছে, পানির চুক্তি দিয়েছে, আর একটা ডাঙাইতে ডাঙাইতে উপর থেকে ফেলে দিছে। নেপালের প্রধানমন্ত্রী, আমারটা তো ব্যাগটা নিয়ে যাওয়ার টাইম পেয়েছে, ওটা নিজের মোবাইলটাও নিয়ে যায়, কোনটি গেছে তাও জানে না, হেলিকপ্টার কোন দিকে যে উড়িয়ে গেছে। হ্যাঁ, এখন এনডিএফ শুরু হয়েছে, গতকাল দেখছেন আপনারা। হ্যাঁ, ফ্রান্সেও শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ পড়ার পরে পূর্ব দিকে দেখে হাসলেন, একটু হাসলেন, তাতে নবীজির দাঁতের মাড়ি পর্যন্ত দেখা গেছে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, নবীজি আপনি কেন হাসলেন? আপনার আমাদেরকে একটু বললেও আমরাও হয়তো আনন্দ পাইতাম, কি জন্য হাসলেন? আল্লাহ নবী বললেন, হিন্দুস্তানের পূর্বে একটি সবুজ দেশ আছে। হিন্দুস্তানের পূর্বে কি? বাংলাদেশ। আল্লাহ রাসূল বলছেন, ওই পর্যন্ত আমার চোখ গেছে, পৃথিবীতে একবার ইসলাম ষড়যন্ত্রের বেড়াজালে পড়বে, ওই দেশ থেকে কলেমার পতাকা উত্তীর্ণ হয়ে তামাম দুনিয়ায় ইসলাম কায়েম হয়ে যাবে। রাসূল বলছেন আমাদের কায়েম হওয়া শুরু হয়েছে, আল্লাহ তৌফিক দিলে বাকিটা কায়েম হয়ে যাবে। ভোট না পেয়ে যা শুরু করছে বাস্তব। সম্মানিত হয়েছে, 2 দিন আগে চাপাই এমপি সংসদে কোরআনের আয়াত দিয়ে বক্তব্য দিই, আর এখন কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়। মোনাফেক করে, ইসলামী দল মোনাফেক করে। মোনাফেক কে সেটা দেখো।
একজন ইমানদার নেতার স্ত্রী গলাবাজি করে বেপর্দা হয়ে বক্তব্য দিছে, এরকম একজন ইসলামী দল যতগুলি আছে যে তার একজন স্ত্রীর মাথার কাপড় নেই, নামাজ নেই, একরে কি গলা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়া, একজনও নেই। কিন্তু সেটা ওই চাপাই এমপির স্ত্রীর মধ্যে স্ত্রীও আছে। চাপাই এমপির স্ত্রীর নাম নাকি? আমি বলিনি, আপনারা বলছেন। এই পাপিয়ে ভাইরে দুনিয়ায় সম্মানিত ভাই, তাহলে এরা নামধারী মুসলমান। সেই জন্য কোরআনুল কারীম শুনতে হয়, বুঝতে হয়। আমরা কোরআন জানি না দেখে মসজিদে রাজনীতির আলোচনা করা যাবে না, এই কথাটা মনে করি, এই কথাটা বলি। কিন্তু না, দেখেন রাজনীতির আলোচনা তো হবেই। পৃথিবীতে বহু পদার্থ আছে সম্মানিত ভাই। দেখেন সূরা আনফাল ৬০ নম্বর আয়াত। আপনি কেন ভীত অবস্থায় থাকবেন? আপনার সন্তানের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, বাজারে রাস্তায় ঘাটে যদি একজন মুসলমানের সন্তানকে কেউ দেখে, পৃথিবীর যত বড় কাফের হোক, শয়তান বদমাশ হোক, সে যেন মনে করে বাবারে এটা মুসলমানের সন্তান, গা হাত দিলে আমার সমস্যা আছে। সেই জন্য তোমরা কি করবে? সূরা আনফাল ৬০ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ এখানে বলছেন সূরা আনফাল ৬০ নম্বর আয়াত যে তোমরা তাদের মোকাবিলার জন্য শক্তি অর্জন করো, বাহিনী অর্জন করো, রেডি রাখো। তাদের মোকাবিলার জন্য, তাদের মোকাবিলার জন্য তোমরা শক্তি অর্জন করো, বাহিনী রেডি রাখো। আল্লাহ পাক বলছেন শক্তি মানে অস্ত্র শক্তি, ট্রেনিং প্রাপ্ত লোক রেডি রাখো। সম্মানিত ভাই, আমি একটা কথা বলবো, মনে কিছু নেন না, কি আর বলতে গেলে সমস্যা, তারপরে বলি দিই। লোকটা দুনিয়ার নাই, বাংলাদেশের সবচেয়ে গীবতের মধ্যে পড়েছে একজন আল্লাহওয়ালা লোক, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কে লোকটা? গোলাম আজম। যে দেশে আমরা ছোট থাকতে দেখছি খালি মাহফিলগুলি হয়তো খিচড়ে টিচড়ে পিসে বেশি হাইয় হইয় করি সারা রাত খিচড়ে দিয়ে কোরআনের আয়াত নেই, বোঝা নেই, কিছু নেই, জেকের আজকাল বাতাইতো। আমি যখন ছোট, মাহফিল হওয়ার পরে ওই গ্রাম পিসের যায়। আমি যখন এত ছোট যে মায়ের আঁচল ধরিয়ে ওই ঘরের ভিতরে ঢুকেছে ৬০-৭০ জন মহিলা। আগে তো গ্রামের মধ্যে বাংলা ওই চৌবেরি টিনের ঘরগুলি আছে, তা পিসের পাগড়ি জানলার ফাঁক দিয়ে ঢুকে দিল। পিসের চেয়ারত বসি, আবার দেওয়ানি লেগুলে বসি। তা মহিলাগুলি তবা কাটা গেল, ৬০-৭০ জন মহিলার জীবনের গোনা মাফ করে দিল। তখন চালিয়ে আটাটা ১ পয়সা ২ পয়সারও দাম আছে। একবারে সব মহিলা কিছু করে পয়সা দিল, পরে একখানে গরু করিয়ে বিশ্বের মধ্যে বিশ্বের ধরি চলে গেল। উনি হলো গোনা মাফ করে দেওয়ার ন্যায় জানে। বাংলাদেশে যখন আমি কেবল হাফিজি পড়ি, কেবল নাগেশ্বরীতে আমার বাড়ি, ওখানে ছোট ছোট এরকম দেখতাম তাফসিরুল কোরআন
এটা পড়তাম কি যে তাফসিরুল কোরআন ফির কাট করে বুঝতাম না। মাযহারউদ্দিন সাহেব মারা গেছেন পিরোজপুর, বিখ্যাত বক্তা, বিজ্ঞানী, হাফেজ। উনি এসে তাফসির করতেন 2 দিন 3 দিন এক জায়গায় বসিয়ে। তখন এটা যাইতে পারি নাই, কিন্তু দেখতাম কাগজটা। এই তাফসির শুরু হয়ে মানুষ কোরআন বোঝায়, বুঝতে হবে। কোরআন পড়িয়ে শুধু হবে না, কোরআন বুঝিয়ে কোরআন আইন অনুযায়ী চলা, সমাজ রাষ্ট্র গঠন করা, এটা একমাত্র বুঝাইছে ওই লোকটার প্রতিষ্ঠিত ইসলামী দল বাংলাদেশে। সেই লোকটা আত্মরক্ষার ব্যাপারে ট্রেনিং দিচ্ছে। আমি যাইলেই শুনছি, কারণ অত ছোট মানুষ আমি তো যাওয়াই না। আর যাওয়াটাও অবশ্যই, কারণ ইমান যারা হবে তারা এমন সুন্দর হবে যেন আল্লাহ ভালোবাসে, শয়তানও ভালোবাসে। কোন দলের লোক যেন তার কোন দোষ ধরতে না পারে। বক্তব্য এমন সুন্দর দিতে হবে কারো বিরুদ্ধে যেন না যায়, হারাম ঘরের বিরুদ্ধেও যেন না যায়, শয়তানের বিরুদ্ধেও যেন না যায়, আল্লাহর বিরুদ্ধেও যেন না যায়। ইমাম হওয়া চাই অরাজনৈতিক। সেখানে রাজনীতির ইমাম তো চলে না, অরাজনৈতিক ইমাম। অরাজনৈতিক ইমামের পিছনে নামাজে পড়া যাবে না। তাই বলে কোন ইসলামী দলের নাম আমি নিচ্ছি না। আপনাকে অবশ্যই কোরআনের রাজনীতির উপরে আপনাকে বলতে হবে যে আমি একজন রাজনৈতিক, কোরআনের পক্ষে রাজনৈতিক মুসলমান, রাজনীতি করি আমি। এটা ভয় পান সামান্য একটু পয়সার কারণে। সম্মানিত ভাই বোন, সেই জন্য কোরআন বুঝতে হবে। এই লোকটা 10টা নাকি দিয়ে 10 জনে একবারে মারত, একবারে ডাক। তো 10টা নাকি 4 হাত পায়ে ঠেকাই দিত, 10টা লোক পিড়ে, মানে নাকি দিয়ে দিত ডাক। এই লোকটা কারাতে এত পারদর্শী ছিল, সেই জন্য কোন মিছিল আসতে গিয়ে 2-4 জন লোক তার অ্যাটাক করতে পারেনি। আমরা এই ব্যাপারে ইসলাম কি বলছে, রাসূল কি বলছে? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন দেখতেছেন জোহরের নামাজের পরে মদিনার মসজিদে, পূর্ব পাশে ওয়ালটা তার বাড়ি, দক্ষিণ পাশে নামাজ পড়াইতেন, কিবলা হলো দক্ষিণে। নামাজ পড়ার পরে ঘরের ভিতর থেকে শুনতেছেন ধীরিন্দা একটা আওয়াজ পাওয়া যায়, আয় আয় ধর মা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন কি ঘটনা। সজাগ মহিলা, দূরদর্শিতা। সম্মানিত ভাইগণ, একটু দরজা ফাঁক করে, পর্দা ফাঁক করে দেখতেছেন, কাল্লা বাইর করে, একটু চোখ বাইর করে দেখতেছেন নবীজি এক জায়গায় দাঁড়ায়া সাহাবায়ে কেরামগণকে 2 পাশে দাঁড় করায়া দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী 2 দলকে দাঁড় করায় দিয়া নবীজি এক পাশে দাঁড়ায়া সাহাবায়ে কেরামগণকে যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন। আর সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর কাছে মসজিদের ভিতরে নামাজের পরেই যুদ্ধের ট্রেনিং দিচ্ছে। আল্লাহর নবী দেখার পরে আম্মাজানকে বললেন আসো। আসার পরে নিজের চাদরটা দিয়া ঢেকে ধরে চক্ষু 2টি বাইর করে দিলেন। আম্মাজান বললেন নবীজি ট্রেনিং দিলেন, সাহাবায়ে কেরাম ট্রেনিং নিচ্ছেন, আমি আয়েশা তা দাঁড়ায় দাঁড়ায় দেখলাম। আর মসজিদে বলে রাজনীতির কোনো আলোচনা করা যাবে না। ও সম্মানিত ভাই, আজকের মুসলমান পঙ্গু মুসলমান, এরা আরো রাস্তার সাইড দিয়ে হাঁটবে, কোথায় কি হয় হোক মাথা হালে হাঁটতে হবে। হ্যাঁ, আপনি হাঁটবেন। মিশকাত শরীফের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলমানেরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তাদেরকে দেখিয়ে ইসলাম বিদ্বেষীরা যেন রাস্তা না দিয়ে পার হয়ে যায়। আর আজকে ওমাকে দেখিয়ে হামলায় রাস্তার নামা দিয়ে পার হয়ে যায়, উল্টেটা হয়েছে। সম্মানিত ভাইগণ, এই জন্য অস্ত্র শক্তি অর্জন করা লাগবে।
এমন অস্ত্র আবিষ্কার করা লাগবে এখান থেকে ছাড়লে যেন 14,000 মাইল দূরে ওখানে গিয়ে এতক্ষণ ওর যেন জ্বালানি থাকে, এটা যেন বহন করে নিয়ে যাইতে পারে। যে বোমা কোনা মাথা আছে এটা বহন করার জন্য যতগুলো বারুদ লাগে 1000 কেজি, 2000 কেজি, 1 টন 10 টন ওজনে এই ক্ষেপণাস্ত্র আবিষ্কার করে রাখতে হবে। শত্রুরা যেন তাদের অস্ত্র আবিষ্কার করার পরে দেখে যে মুসলমানদের কাছে আরো আগে এর চাইতে শক্তিধর অস্ত্র রেডি করে থুইছি। আল্লাহ পাক বলছেন শত্রু এই অস্ত্র দিয়া তোমার শত্রুদের মারো, আল্লাহর শত্রুদের মারো, রসুলের শত্রুদের মারো, আর তোমাদের শত্রুদের মারো, কিন্তু সেটা নিজের ব্যক্তির স্বার্থে চুল পরিমাণ ব্যবহার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। সেটার ব্যাপারটা কে জানে? আল্লাহ। চুল পরিমাণ ব্যক্তির স্বার্থের কাছে এটা খরচ করলে সমস্যা আছে, সেটা একমাত্র আল্লাহর স্বার্থে, রসুলের স্বার্থেই হওয়া চাই। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআন কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আজকে মুসলমানেরা অস্ত্র শক্তি যেন বলিয়ান হইতে না পারে, সেই জন্য পৃথিবীতে যারা পরমাণু শক্তিতে, বড় অস্ত্র শক্তিতে যে মুসলমান দেশগুলি, যে দেশগুলি আজকে শক্তি অর্জন করতেছে, তাদেরকে দমন করার জন্য বেঈমান শক্তি যা পৃথিবীতে গন্ডগোল লাগাই দিয়ে শুধু অস্ত্র বেচায়। কারা? আমেরিকা। হ্যাঁ, আর মুসলমানদের সন্তানদের কি শিখাইতেছে জানেন? মুসলমানের সন্তানদেরকে শিখাইতেছে পেশাব করিয়ে কুলুক ধরি কেমন করে ঝাপা নেয়। দুনিয়া যাই ঝাপাই যাই তো রুগী কি অবস্থাটা করে ফেলে। ভুল বুঝবেন না, পেশাব পায়খানা করে পরিষ্কার হবেন না তা বলি। আল্লাহ নবী পেশাব করবেন কোন জায়গায়? কোন গাছের ছায়ার নিচে পেশাব করতে নিষেধ করেছেন, যেখানে কোন মানুষ গরমে একটু শীতল হওয়ার জন্য বসে। যে গাছের ফল পড়বে, ফলদার গাছ, ফল পড়লে পুড়ে খাবে, ওখানে পেশাব করিও না, করা যাবে না। তারপরে পানির ঘাট, যেখানে মানুষ উঁচু করে পানির নামে গোসল করে, এরকম ঘাটে নয়। তারপরে পেশাব করবে নিচু জায়গার দিকে, যেন পেশাবটা ওই দিকে করে। বাতাসের অগ্রভাগে পেশাব করবে, উল্টে পাশে। বাতাসের সোজায় যদি পেশাব করেন, বাতাস আসিয়ে তো ঘুরি মিলে আপনার গাতে আসবে। পেশাবের বিষয়টাও রাসূল শিক্ষা দিয়ে গেছেন এবং বিচার করার বিষয়টাও শিক্ষা দিয়ে গেছেন। প্রত্যেকটা বিষয় বন্ধন করার বিষয় শিক্ষা দিয়ে গেছেন। এমন কোন নেতা আছে যে আমার জীবনের প্রত্যেকটা বিষয় মানুষের কাছে তুলে ধরবে? পৃথিবীতে কোনো নেতা নেই। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, কোরআনের দল বাদ দিয়ে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষের দল বাদ দিয়ে বাকি যত আছে, এরা কি বলছে যে আমার চরিত্রটা প্রকাশ করো? বিশ্বের দরবারে আল্লাহ রসুল বিদায় হজে বলে গেছেন, যা আমি যা বললাম, যা করে গেলাম, আমার প্রত্যেকটা বিষয়, আমার ঘুমাইছি কিভাবে, কেউ কাকে শুইছি, কিভাবে ঘুমাইছি, এই বিষয়টাও মানুষের কাছে তুলে ধরিও। সেই নেতার অনুসারী আমরা। কি বলেন? আজকে নামাজ পড়িয়ে কেউ কেউ বাইরে দেন, আমার ইয়ে না, প্রতিক্রিয়া না হলে ক্রিয়া হয় না, অশান্তি পাওয়া যাবে না। প্রতিক্রিয়া না হলে ক্রিয়া হয় না। অনেকে আমার কাছে আসে কয় যে কেউ নামাজ পড়েছে, হঠাৎ করি আসি ব্যাগ ব্যাগায়, হ্যাঁ সম্পূর্ণ রাজনীতি। তুই মুসলমান, কোরআন সম্পূর্ণ রাজনীতি। কোরআন বিচার বিভাগে থাকবে, কোরআন খেতে খাবারে থাকবে।
কোরআন অর্থনীতিতে থাকবে, কোরআন স্বরাষ্ট্রনীতি থাকবে, কোরআন পররাষ্ট্রনীতিতে থাকবে। কোরআন সব জায়গায়, এমন কোনো বিষয় বাদ নাই যে বিষয় কোরআন আলোচনা করে নেই। সম্মানিত হয়ে যায় সেই কোরআন না জানিয়ে, সেই না জানার কারণে আজকে মুসলমান বৌদ্ধ ধর্মের অনুষ্ঠানে গিয়ে গেছেন, ভালো কথা, নেতা হিসেবে গেছেন যে আপনারা ধর্ম মানেন, ভালো, খারাপ না, কিন্তু মুসলমান নেতা কয় বৌদ্ধ ধর্মই একমাত্র মানুষকে শান্তি দিতে পারে। মুসলমান নেতা বললে আমি নাম বলতেও চাই না, শুনতেও চাই না। এই যে মুসলমানের কথা এগুলো। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআন পড়তে এবং বুঝতে হয়। পড়বেন না, না বুঝিয়ে পড়বেন না, কত আমি দিচ্ছেন, আপনি পড়েন। তাহলে কোরআন বোঝার জন্য একমাত্র, আজকে দেখেন ঢাকা ভার্সিটিতে পর্দা নাই, করোনাকে নামার মতো করে দিয়েছে, চুল অর্ধেক কাটা, এটি কাটা, কপাল ধসরা উঠে ফোটা। কোন দল করে জানি জানি, কোন আদর্শ মানে তা যায় না। সেও বলছে যে শিবিরকে ভোট দেওয়াটাই আমাদের দায়িত্ব, তাদেরকে ভোট দিলে আমাদের মান ইজ্জত ঠিক থাকবে। হ্যাঁ, সম্মানিত হয়ে গেলে গোটা দেশ তৈরি হয়ে গেছে আল্লাহ তো রহমতে। হ্যাঁ, সম্মানিত হয় না। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। যুগে যুগে কাফের বেঈমানেরা চেষ্টা করেছে মুসলমানদেরকে দুনিয়ার থেকে নির্মূল করে দেওয়ার জন্য, কিন্তু পারছে? পারে নাই। আল্লাহ পাক জানাই দিয়েছেন, রাসূলকে কাফেরেরা প্রশ্ন করেছিল। কাফেরেরা কয়েকটা প্রশ্ন করেছে কাফেরেরা, তার মধ্যে একটা প্রশ্ন হলো যে এমন কিছু লোকের কথা বলো যারা শাসক গোষ্ঠীর নির্যাতনের শিকার হয়ে জঙ্গলে গিয়ে ঘুমাইছে। তিনটে প্রশ্ন আল্লাহ বলছেন আগামীকাল বলবো। কয়েকদিন গত হয়ে যায়, নবীজি বলতে পারতেছেন না, কারণ ওহী নাজিল হচ্ছে না। আল্লাহর নবী চিন্তে যুক্ত হলেন। কাফেরেরা নোংরা কথা বলে বেড়াচ্ছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদও ভুলে গেছে। আল্লাহর নবী শারীরিক মানসিক দুর্বল হয়ে বিছানা সজ্জায় শায়িত হতে যাচ্ছেন। শারীরিক এমন দুর্বলতা, আহারে কেন ওহী নাজিল হয় না, রাসূল ঠিক মতো খান না। এমন সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে সূরা কাহাফ নিয়ে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার রাসূলকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দাও যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আল্লাহর সালাম কি আমাদের মতো আসসালামু আলাইকুম আমাদের মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির রওজায় গিয়ে সালাম দিতে হয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে একজন। যখন সম্মিলিত থাকতেন তখন আলাদা, আর স্বাভাবিকভাবে আমরা সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার অর্থটাই হলো যে আপনি আমার কাছে নিরাপদ। আল্লাহ সালাম পাঠিয়ে দিয়েছেন, তার মানে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, তার মানে আপনাকে আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছেন, ক্ষমা করেছেন। আপনি ভবিষ্যৎবাণী করতে গিয়া ইনশাআল্লাহ কেন বললেন না? ইনশাআল্লাহ বললে ওহী নাজিল হইতে দেরি হইতো না। এরপরে ভবিষ্যৎবাণী করতে গিয়া আপনি ইনশাআল্লাহ বাদ দিবেন না। ইনশাআল্লাহ এর ভবিষ্যৎ, বর্তমান কি? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তার মানে আল্লাহ যে অবস্থায় রাখছে আমি তার উপরেই শুকরিয়া আদায় করতেছি।
আলহামদুলিল্লাহ অনেকেই বলি, তাতে সমস্যা খুব একটা না, কিন্তু সম্পূর্ণ বাক্যটা হচ্ছে আলা কুল্লি হাল, আল্লাহ যে অবস্থায় রাখেন, অসুস্থ অবস্থায় থাকেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখছেন, ভালো জন্য আপনি তো অসুস্থ, সেই জন্য আল্লাহ যে অবস্থায় রাখেন আমি সেই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। তাহলে ভবিষ্যৎ যদি হয় যে আপনি এই কাজ করবেন, ইনশাআল্লাহ আমি করব। সম্মানিত ভাই, এখন তো ইনশাআল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ দেওয়ানি জানে না। দেওয়ানি জিজ্ঞেস করছে, গ্রামের দেওয়ানি, এরা তো দেওয়ানি না, এরা হলো দেও আনি খাই, দেও আনি। তো জিজ্ঞেস করছে দেওয়ানি সাহেব কেমন আছেন, তাহলে ইনশাআল্লাহ ভালো আছে। ওটা তোর ভবিষ্যৎবাণী। মসজিদের সভাপতি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, ইনশাআল্লাহ ভালো আছে। সভাপতি একটা সুরে জানে না, তাই সভাপতি। হায়রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরাটি নাজিল করে বললেন যে আপনি ভবিষ্যৎবাণী করতে গিয়া আর ইনশাআল্লাহ বাদ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ওই সূরায়, আম হাসিবতা আন্না সাহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতান ওয়া ইউহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। কোরআনে কত সত্য ঘটনা আল্লাহ উল্লেখ করেছে, আজকে কত মিথ্যে ঘটনা পড়ি। আল্লাহ পাক জানে যে মূল ঘটনাটা ছিল ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে। ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে তুরস্ক, সম্মানিত ভাইগণ, এইখানে মুসলমান শাসক বিদায় হলো, পরাজয় হয়ে গেল, মুনাফিকেরা আসিয়া ক্ষমতা দখল করলো। মুনাফিকেরা জানে সবাইকে পয়সা দিয়ে কেনা যায়, কিন্তু মুমিনদেরকে পয়সা দিয়ে কেনা যায় না। মুমিনেরা বিক্রি হয় না, মুমিনেরা ভোট বিক্রি করে না, মুনাফিকেরা করে। গাইবান্ধার কোনো এক আসনে এমপি ভোট দিয়ে চলে যায়, আবার ইলেকশনের টাইমে আসে, মাদক নাই, সেই জন্য ওই আসনের রাস্তাঘাটগুলো মহা খারাপ, এখনো ঠিক হয়নি। কোন জায়গা না ঢোল ভাঙাতে, ঢোল ভাঙি ফেলেছে পলাশবাড়ি, পশ্চিম পাশে তো যাওয়াই যায় না, পলাশবাড়ি পশ্চিম সাইডে যাওয়াই যায় না, গাড়ির চাকা খালি গাছের শিকড়ের উপর দিয়ে দেবে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আরে দুনিয়া মুনাফিকেরা জানে মুমিনদেরকে পয়সা দিয়ে কেনা যায় না। ওই আসলে এমপি বলছে বকরির সামনে যদি কাটলের মাথা যদি রোড় করা যায়, বকরি আরো থাকে, বকরির সিঁড়ি উড়িতে উড়িতে তাল পায় না। তার মানে ইলেকশনের আগে যদি পয়সা যদি খালি রোড় করা যায়, যদি দোকানে বকরি পাঠা সব দৌড়ি, সে বকরিও দৌড়ে পাঠাও দৌড়ে। হাইরে দুনিয়া, ইলেকশনের আগে পয়সা নিয়ে চুক্তি দিছ আমি 10টা ভোট কিনে দেব, নিজে পয়সা খাইছ, কোরআন বিরোধী শক্তিকে বসাইছ ক্ষমতায়, তোমার হাসর হবে ফেরাউন, নমরুদ, আবু জেহেলদের সাথে, মুমিনদের সাথে নয়। তুমি পয়সা নিয়ে ভোট বিক্রি করেছ। আহারে দুনিয়া, এইখানে মুনাফিক শাসক ক্ষমতায় বসেছে। মুনাফিকেরা জানে মুমিনদেরকে পয়সা দিয়ে কেনা যায় না, সবাইকে পয়সা দিয়া কেনা যায়। সম্মানিত ভাইগণ, এমনি যদি কেউ একটা পান খাওয়ায়, সৌজন্য বলে তারা খাই দেখাইছে আসলে পান খাই, সেটা আলাদা কথা, কিন্তু নিয়ত যদি থাকে, আহারে দুনিয়া, স্বামী স্ত্রী গ্রামের দেওয়ানি একটা দাঁত নাই, প্যান্ট পরিয়ে
কারোর কাছে পাঞ্জাবি হাওলাত করে নিয়ে গাছ দিছে, তো মানুষের সাত দিন করে সেদিন দেওয়ানি পাঞ্জাবি ইন করছে। স্বামী স্ত্রী চলছে, বাড়ি যাবি কিছু যদি পাওয়া যায়, স্বামী স্ত্রী দুইজনে চলছে। রাস্তাতে এক লোক জিজ্ঞেস করছে, চাচা এই মহিলা আপনার কে হয়? চাচা চিনতে করছে, একদিন বলছি বাংলাদেশ স্ত্রী হন, যেহেতু ইলেকশনের টাইমে একটু ইংরেজি মারাইতে হবে, বলছি আমার হাজবেন্ড। মহিলা বলে চাচা বলে হাজবেন্ড, কত বড় ইংরেজি জানতে বলা, হাইরে পদের হাড্ডি রে। সম্মানিত ভাই, কি আর বলবো, কমিউনিস্ট বসে আছে হোটেলে, নামাজ নাই কিছু নেই, ওরা নামাজ পড়ে না, আল্লাহ মানে না, কমিউনিস্টের মূল করে ভালো আল্লাহ নাই। এই জন্য কমিউনিস্টের আন্দোলন যারা করে তারা মরে গেলে জানাজা করা যাবে না। হাসানুল মরে গেলে জানাজা করা যাবে না, কমিউনিস্ট ওদের মূল কর্ম হলো আল্লাহ নাই, কেন আপনি জানাজা করবেন? দুনিয়া এখন কমিউনিস্টের মূল কর্ম হলো আল্লাহ নাই। সম্মানিত হয়ে যায়, পৃথিবীতে সবাই জানে, কোনো না কোনো ভাবে জানে যে একটা স্রষ্টা আছে, কিন্তু কমিউনিস্টের মূল কলেমা হলো আল্লাহ নাই। সম্মানিত হইল, তাহলে শাসক গোষ্ঠী নির্যাতনের শিকার। এই কমিউনিস্টের লোক বসে আছে চার দোকান, আদেক সুদে কি নামাজি আছে, এরা যা চার দোকানে ভুল দিবে, কমিউনিস্ট দেখতেছে, চা দাও, জিলেপি দাও, পিঁয়াজি দাও। একটা চা হয়তো 5 টাকা, জিলেপি একটা 5 টাকা, পিঁয়াজি একটা 5 টাকা, 15 টাকা খরচ করলাম। চাচা নামাজ পড়ি কেবল গেল, টুপি মাথাতে আছে। কমিউনিস্ট বলতেছে, চাচা এই জন্য আপনাকে আমি ভালোবাসি যে আপনি দেখেন না নামাজ কালাম করেন, ধর্মের কাজ করেন, কোনো রাজনীতি করেন না। আর অমুক দেখেন না ধর্মেরও কাজ করে, রাজনীতি করে, এগুলো মুসলমান, এগুলো মুসলমানের কথা, এটাকে ধর্ম মানে। চাচা পিঁয়াজি আর জিলিপি করে পুরপুরি চাপা একদম হ হ, এই হ হ পাটি কিছু ভুলে আছে। অনেক মুসলমান আছে হ হ পাটি নাই মনে হয়। এই শৈল শাসক উঠিয়ে ক্ষমতায় বসিয়েই ইমানদারদের উপরে নির্যাতন চালা শুরু করে দিয়েছে। মিথ্যা অপবাদ, গুম খুন, এরা মনে বিগত সরকার করেন। মোনাফেক হাসিনা বসিয়ে শুরু করে দিয়েছে যে মৌলবীগুলো ধরো। সেদিনও কয়েকজন মৌলবী, 3জন মৌলবী ফেসবুকে বলছে, আমার 6 মাস 4 ঘন্টা বান্ধি একটা সুখের কাপড় একটা রাখে নাই শরীরে। আলো একজন আলেন, এগুলের কোন নির্যাতনের সীমারেখা থাকে? একজন মানুষকে উলঙ্গ করিয়ে, সে কি অপরাধ করেছে, তুমি উলঙ্গ করিয়ে তাকে হাত পা টানা দিয়ে রাখবে, আর সেই পুলিশেরা ওখানে গিয়ে তারপরে লজ্জার স্থান লাঠি দিয়ে নাড়ে, এ বলবি কারেন্ট শর্ট দেয়। সেই লোক বলছিল যে আমার 6 মাস বেঁচে রেখেছে, কি অপরাধে কাম করলে? যত ষড়যন্ত্র করো, হাসিনা যদি আরেকবার বাংলাদেশে আসো, তোদের বুকুর চড়ে আজান দেওয়া হবে। যাবা কই? সম্মানিত ভাইগণ, সেই সময় পুলিশেরা খোঁজে ভালো আলেমকে, মুসলমানকে ধরে গিয়ে দিতে পারলে তাদের প্রমোশন বাড়ে। এটা মনে হয় বাড়ে নাই কিনা? ডিবি হারুন, জয়নাল আবদিন বিএনপি, আমরা বিএনপি না করলেও সব তার আদর্শকে অস্বীকার করি না, তাদের কিছু আদর্শ ভালো আছে। জিয়া রহমানের গ্রামের বাড়ি, যে বাড়ির থেকে মানুষ হয়েছে বড় হয়েছে, ওই গ্রামের বাড়িতে ওয়াজ করে আছে, টিনের বাড়ি, ইচ্ছে করলে বাড়ি পাড়ে তারা করে দিতে পারতেন। কিন্তু এখন তার আদর্শের অনুসারী ওই আদর্শের মধ্যে অনেকটা নেই। সম্মানিত ভাই, আমাদের দেশের পুলিশেরাও একজন ভালো লোককে, আলেমকে ধরে নিয়ে যা দিতে পারলে
আপনার ইকোরসালি ওকড়াবাড়ি, ওখানকার একজন জামাতের রকম আছে, একদম গরিব মানুষ, কামলা দিয়ে খাওয়া, নাম কি রফিকুল নাকি জানি নাম, যাও। ওই একদিন এখানে নামাজ পড়লো, এই বাইরের সাথে পুলিশ ধরে নিয়ে গেল। খুব কষ্ট করে কিভাবে কাজের জন্য 5,000 টাকা নিয়ে আসছে, ওই মরদে 5,000 টাকা নিয়ে বাইর করে নিয়ে চালান দিয়ে দিচ্ছে। সম্মানিত ভাইরা, মেননগর বাড়ি। এগুলা যে পুলিশের কাম করছো, মনে রাখিও, কারো সংসার নষ্ট করিয়া, কারো বাপকে মারি ফেলাইয়া তোমার চাকরি রক্ষা করিবা, জালেম শাসকের 5 হাজার গোলাম হয়ে যারা চাকরি করেছ, বিচার করেছ, ওগলাতি করেছ, তোমাদের মুক্তি আখেরাতে মিলবে না। দুনিয়া তো অশান্তি, আখেরাতেও অশান্তি। তুমি কার কারণে তোমার সংসার ঠিক রাখার জন্য কাজ করছো, একজনের বাপকে বাড়ি ফেলছো, স্বামীকে বাড়ি ফেলছো, এদের রক্ত, এদের চোখের পানি আরো সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সম্মানিত হয়ে যায়। তা সেই সময় পুলিশেরা রাত দিন খোঁজে প্রমোশন করার জন্য, খুঁজতে গিয়ে দেখে গভীর জঙ্গলের মধ্যে গভীর রাত্রে 6 জন যুবক সেজদা করে বলতেছে, হে আল্লাহ। ওরা দূর থেকে বুঝতেছে কোনখানে মনে হয় কয়েকজন মুনাজাত করতেছে, এমন একটা আওয়াজ পাওয়া যায়। ধীরে ধীরে জঙ্গলের ভিতরে গিয়ে দেখে 6 জন যুবক সেজদা করে বলতেছে, হে আল্লাহ, আমরা কেন বাড়ি ছাড়া? তুমি তো জানো তাতে আমাদের মনের ভিতরে কোনো দুঃখ নাই। যদি তোমার মন চায় আমাদের জীবনটাও নাও, তবু তোমার দিন দুনিয়ায় কায়েম করে দাও। ইমানদারেরা ফাঁসির মঞ্চে গিয়া বাংলাদেশে হেঁটে হেঁটে গেছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ, নির্যাতনের শিকার হয়ে চলে যাচ্ছি, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার পরবর্তী জেনারেশন যারা আছে, আমার রক্তের বিনিময়, আমার ভাইদের রক্তের বিনিময় তুমি বাংলাদেশে ইসলাম কায়েম করে দিও। তাদের এই প্রার্থনা ছিল। সম্মানিত ভাইগণ, ওরা সেজদার থেকে এক এক করে টান দিয়ে দিলে, পিঠ মোড়া দিয়ে বাঁধিয়ে বাদশাহর দরবারে নিয়ে গেছে। পাইছি আপনার শত্রুদেরকে। বাদশাহ চিন্তা করলো, এদেরকে যদি আগে মারি, আগে যদি কোনো শাস্তি দেই, আমার নিজস্ব লোকের ছেলেরাও ওর মধ্যে আছে। আমার কাছে একদিন মাহফিলে যাব, দিনাজপুর 10 মাইলের আগে, রাস্তার উত্তরে, কারমাইকেল, তখন রোকেয়া বিশ্ববিদ্যালয় হয় নাই। আমার বললো যে, হুজুর, আমার গ্রামের মধ্যে মাহফিল, আমি শুনছি আপনি আজকে যাবেন। আমি শিবির করার কারণে আমার বাপ আমার বাড়িতে বের করে দিয়েছে, খরচ দেয় না, আমি প্রাইভেট পড়াইয়া নিজে খাই চলি, কিন্তু আমি আমার গ্রামে আজকে মাহফিল, অনেক লোক হবে, আমার মাকে দেখার আমার খুব ইচ্ছা। আমার মাকে শাসন করেছে, তোমার ছেলে যদি এই বাড়িতে আসে তোমার মাইন ফেলাবো, তালাক দিব। আমি মায়ের কারণে যাই না, তা আপনার সাথে মাহফিলে গিয়ে দূরে একটু দূরে নামবো, আমি খুব কায়দা করে যদি মার সাথে একটু দেখা করে আসতে পারতাম, আপনি আমাকে একটু নিয়ে যান। আমি ছেলেটা নিয়ে গেলাম। ছেলেটার বাপ আইডিয়া করে বাড়ির বাইরে চেয়ার ধরে, লাঠি ধরে বসে আসছিল, কি জানি মাহফিলের দিন আসে। মাহফিল শেষে ছেলেটা আমার গাড়িতে যখন উঠলো, আমি ওকে খাইতেও পারি নাই, কি জানি ওর বাপ বা কোনো শত্রু দেখে আলাদা করে খাওয়ার কথা বললেন, হয়তো বা কিছু দিছি কিনা আমার খেয়াল নেই। ছেলেটা বললো যে, দেখতে পারি নাই, আমি বাড়ি যাওয়ার সাথেই আপনার মনে আমার থেকে লাঠি নিয়ে রেডি ছিল, তার মনে ধারণা ছিল যে আমি আসবো, আমি মা দেখা করতে পারিনি। হুজুর ওই অবস্থায় মাহফিলের শেষে আমার কাছে চলে আসে। নিজের বাপ, নিজের বাপ নিজের মাকে দেখতে দেয় না, তারপরেও সবকিছু ত্যাগ করে একজন ছাত্র কোরআনের পক্ষে
এটা কম ত্যাগের নয়, ধৈর্যের নয়। তারা কেন সেখানে 100% ভোট পাবে না? সম্মানিত হয়ে না, আজকে বিশ্ব চিনেছে যে ছাত্র অবস্থায় যারা কোরআনের পক্ষে তাদের চরিত্র কি, যৌবনকালে বয়সকালে কোরআনের পক্ষে তাদের চরিত্র কি বিশ্ব বুঝে ফেলছে। আজকে অনেক মহিলা সাংবাদিক বলছে, একজন এইরকম মোটা করে চুল, মাথার চুল, কাপড় নাই, ওড়না আমার মতো ফেলে দেওয়া, বলছে যে জামাত সম্পর্কে আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। একটা সম্মেলনে কিন্তু ওদের একটা অনুষ্ঠানের মধ্যে বলছিল, সম্মানিত ভাই হিন্দু পর্যন্ত আজকে হিন্দুর মহিলা পর্যন্ত ফেসবুকে বলতেছে হিন্দুর বুড়ি, হিন্দুর যুবতী। কারণ তারা জানে মুসলমানদের টুপির চাইতেও আমরা একজন হিন্দু মহিলার ইজ্জতের মূল্য মুসলমানদের কাছে অনেক বেশি। সম্মানিত ভাই এদেরকে নিয়ে বাদশার দরবারে বাদশা ওদের ওয়ারিসদেরকে ডাকছে, ডাক দিয়ে বলছে তোমরা এদেরকে ফিরাও, কেরলে মুক্তি দিলে এতদিনের জন্য তোমাদের হাতে দিলাম, এর মধ্যে যদি ফিরে দিতে না পারো এবং শাস্তি দেব তোমরা বলতে পারবে না। সূরা কাহাফ 15 নম্বর পারা। ওদেরকে বাড়িতে নিয়ে গিয়া নিজের মা, নিজের ভাই, নিজের স্ত্রী কারো ছিল হয়তো, কারো সন্তান, কারো খালা নানি, ইল্লে বুঝায় বাবারে, ভাইরে, নানারে, দাদারে, একটু শান্ত হও, পরিস্থিতি পূর্তি করি, পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত একটু শান্ত হও। ওরা বলছে আমরা পরিস্থিতি অনুকূল প্রতিকূল বুঝি না, আমরা আল্লাহর দিনের সৈনিক, আমরা জীবনের মায়া করি না। সম্মানিত ভাইগণ, বাপ যদি ইসলাম বিদ্বেষী হয়, বাপের পক্ষেও যাওয়া যাবে না, তাই বলে খাওয়াবেন না তা বলা হয় না। খাওয়া বলা সবকিছুই আপনার শক্তি অনুযায়ী করতে হবে। বাপ অবশ্যই ইসলাম বিদ্বেষী, মুনাফিক, খারাপ, বয়সকালে পৌঁছে গেছে আপনার কাছে, ইসলাম বলছে তাদের উপরে রহমতের ডানে বেরিয়ে দিবে, সেবা যত্ন করবে, বুঝাবে, দাওয়াত দিবে, কিন্তু এখন বলা যাবে না যে মুসলমান হলে ভাত খাওয়াবো, না হলে না খাওয়াবো, এই কথা বলবো। সম্মানিত ভাইগণ, এর নাম হলো ইসলাম। এবার আগামীকাল শাস্তির দিন, এরা কোনো না কোনো ক্রমে একত্রিত হয়েছে রাত্রিবেলা। ভাইরে, ইচ্ছে করে শাস্তি নিয়ে লাভ কি? চলো আমরা তার চাইতে আগামীকাল রাত্রে, আজ রাত্রে আমরা এখান থেকে অন্যত্র চলে যাই। 6 জন যুবক গভীর রাত্রে রওনা দিয়েছে। 6 জন যুবক রাস্তা দিয়ে না গিয়ে দোলাবাড়ি দিয়ে যায়, যাতে করে শত্রুরা না দেখে। কিছু দূর যাওয়ার পরে দোলাবাড়ির মধ্যে দেখতেছে অন্ধকারে বোঝা যায় একটা মানুষ দাঁড়িয়ে আছে। এটা একটা মানুষ। 6 জন যুবক দূর থেকে দেখতেছে, কি ঘটনাটা আমরা ধরা পড়ে গেলাম নাকি? আর 1 নম্বরটা ওই যে অন্ধকারে দাঁড়িয়ে আছে, ও আবার টের পেয়েছে এই তো 6 জন। ওই লোক দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি জানি আমার বন্ধুরা, আমার দিনী ভাইয়েরা আজকে এই জায়গা থেকে অন্যত্র চলে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে সেটা তোমার জানা নাই, তুমি ওই ভাইদের সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিও। ওই লোকটা দেখতেছে 1 2 3 4 5 6 নিশ্চয়ই এই দলটাই হয়। আগে দৌড়ে সে গলা জড়াই ধরে বলছে, ভাইরে আমিও তোমাদের দিনী ভাই, তোমরা ধরা পড়েছো, আমি ধরা পড়ি না। আমি জানতাম যে তোমরা আজকে এই জায়গা থেকে চলে যাবা, তোমাদের কাছে আমার আবেদন, আমাকে একটু সঙ্গে নাও। ওরা বলছে হয়তো বা পর্যবেক্ষণ করছে, পরি বলছে ঠিক আছে চলো। 7 নম্বর যুবকটা বলছে, ভাই রে ওই যে 200-300 গজ দূরে আমার বাড়ি দেখা যায়, ওটা আমার বাড়ি,
আমি এখানে গাঠুরি বস্কা নিয়ে যদি দাঁড়ায় রেডি হয়ে থাকি, শত্রু দেখলে টের পাবে। এই জন্য আমি বদনা নিয়ে এখানে পায়খানার জন্য পায়খানার আম করে দাঁড়িয়ে আছি। শত্রু দেখলেই পায়খানায় বসে যাব। তোমরা একটু সময় দাও। দৌড়ে গিয়ে আমি বদনাটা রেখে আমার গাঠুরি বস্কা টাকা পয়সা যা রেডি করে রাখছি, ওটা শুধু দৌড়ে গিয়ে শুধু নিয়ে আসতো, এতটুকু সময় দাও। ওরা বলছে ঠিক আছে যাও। 200-300 বার জায়গায় দৌড়ে গিয়া নিজের গাঠুরি বস্কা বদনাটা রেখে বলে ঘাড়ে করে নিয়ে দৌড়াচ্ছে। ওর তো লক্ষ্য শুধু সামনের দিকে, কিন্তু পিছনে যে তার বাড়ির কুত্তাটাও দৌড়ে দৌড়ে আসতেছে। অনেক সময় শ্বশুরবাড়ি যান, হয়তো 1 কিলো 1/2 কিলো দূরে সাইকেল বা হাঁটে, কেমন করে জানি নিজের বাড়ির কুত্তাটাও পাশে পাশে গেছে। সম্মানিত ভাইরা, নিজের কুত্তা কিনেইতে চাইলেও যায় না, অন্যের কুত্তা খেলে হাত খেলে যখন বলেন লেবু ছিঁড়ে ধরতে। ওরা বলছে তুমি আসছো ভালো কথা, কুকুর কেন আনলাম? কুকুরের জন্য। কুকুর যদি সঙ্গে যায় গ্রামের কোনো জায়গায়, অন্য কুকুর দেখলে মারামারি করলে আমরা ধরা পড়ে যাবো। ঘেউ ঘেউ যদি শুরু করে, মালিক বাইরে নিজের কুকুরের মহব্বতে আমাদেরকে বাইরে দেখতে পারবে। এই জন্য কুকুর তারাও নিজের কুকুরকে পিড়াইতে চায়। কুকুর পিড়ানি খায়, লড়ে না, আরো হিসাব করে। 7জন চিন্তা করছে আমরা কুকুরের জন্য ধরা করতে পারি না, নাও সবাই মিলে কুকুরটা বাড়ি ফেলায় ধুয়ে যায়। সবাই মিলে অস্ত্র নিয়েছে, কেউ নিয়েছে ইট পাটকেল, যার যা ছিল কুকুর বাড়ি ফেললে রেডি হয়ে গেছে। এবার কুকুর টের পাইয়া আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করে, হে আল্লাহ, আমার তো ভাষা তাদেরকে বুঝাইতে পারি না, আমার একটু জবানটা খুলে দাও, আমি তাদের আমার মনের ব্যথাটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবানটা খুলে দিয়েছে। কুকুরটা দৌড়িয়ে দিয়ে ওদের একজনের পা জড়ায় ধরে কাল্লা তুলে বলছে, ভাই রে, তোমরা আমাকে মারিও না, যে কারণে আজকে তোমরা বাড়ি ছাড়া, আমি সেটা ভালো করে বুঝেছি। যেই দেশে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন দ্বারা দেশ শাসন হয়, সেই দেশে আমিও কুকুর থাকতে রাজি না। তোমরা কোন জায়গায় যাবা, আমি তোমাদের পিছনে পিছনে যাব। কোন ঘুরতে ঘেউ করলে আমি ওয়াদা দিচ্ছি ঘেউয়ের জবাব দিব না। তোমরা যে জায়গায় গিয়ে ঘুমাইবা, আমি সেখানে দরজায় বসে বসে পাহারা দিব। যতদিন তোমরা ঘুম পারিবা, আমি ততদিন পর্যন্ত পাহারা দিব। এর কারণে আমাকে কোনোদিন বেতন দেওয়া লাগবে না, আমাকে বিনিময় দিতে হবে না, পারিশ্রমিক দিতে হবে না। 7 নম্বর যুবকটা বলছে, ভাই রে, আমি দিনের বেলা গিয়া একটা পাহাড়ের গুহা রেডি করে রেখে আসছি, ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট করেছি। আমার যদি দেখা হয় কোথায় যাব, চলো সেইখানে গিয়ে আমরা ঘুমাই। সেখানে রোদ বৃষ্টি কোনো কিছু আসবে না, শীতে বর্ষায় সূর্য যেদিকে হালু আমাদের গায়ে রোদ পড়বে না। ওই জায়গায় গিয়ে 7 জন ব্যক্তি যা ঘুমাইল, দরজায় বসে বসে কুকুর পাহারা দিচ্ছে। তারা 309 বছর পর্যন্ত সেখানে ঘুমাইছে। 309 বছরের মধ্যে আবার মুনাফিক শাসক পরিবর্তন হইয়া আবার মুমিন শাসক ক্ষমতায় বসেছে। ওরা 7 জন ঘুম থেকে উঠে খিদে লাগছে প্রচুর, একে অপরকে জিজ্ঞেস করে কখন ঘুমাইছি। একজন বলে যে আমরা অমুক টাইমে ঘুমাইছি, এই তো দুপুরে অথবা গভীর রাত্রে দুপুর হলো। কেউ বলছে 1 রাতের দিন, একটু মতানৈক্য হয়। ওরা বলছে কখন ঘুমাইছি ঘুমাইছি। একজন বলছে ক্ষুধা তো লাগছে না, শিও বাজারে চুপ করে পয়সা নিয়ে যাও, বাজারের প্রথম যেটা দোকান খুব কায়দা করে যাবা, আমরা যেন ধরা না পড়ি। ওরা তো আর জানে না যে বাইরের মধ্যে আবার মুনাফিক পরিবর্তন হয়ে মুমিন বসেছে। বাইরে গিয়ে দেখে বাইরের কোনো পরিবেশ নাই, কার রাস্তাঘাট কোনটা অসীম হয়ে গেছে। এখানে ছিল বাজার ক্যাম্পা, ওখানে নাই, ওখানে রাস্তা, এখানে ক্যাম্পা, জঙ্গল ক্যাম্পা। কোন দিকে যাবে অসীম হয়ে খুঁজতে খুঁজতে এক বাজারে গিয়ে
সেখানে একটা দোকানে কিছু খাদ্য নিয়ে যেই পয়সা দিয়েছে লোকটা বলছে সিটার, তুমি অসল পয়সা 300 বছর আগের পয়সা আমাকে খরচ করে দিচ্ছ, তুমি তো সিটার। এ তো বলছি কিসের সিটার? এক কথা দুই কথায় আশপাশের লোক দৌড়েছে বিষয়টা যখন দেখছে। এই কথা বাদশার কান পর্যন্ত গিয়া, আমি তো বললাম কয়েক মিনিটে, কিন্তু ঘটনাটা কত বড়, কত সময় লাগছে। বাদশাহ দৌড়েছে, গলা জড়ায় ধরেছে, ভাই রে তোমরা কে, কোথায় আছো, কয়জন, আমাকে বলো। বিস্তারিত জানার জন্য তাকে নিয়ে বাড়িতে গিয়ে আরো 2-3 দিন রাখছে। ভালো করে যাচাই বাছাই করার পরে কিছু খাদ্য নিয়ে, পানি নিয়ে, যে বাড়িতে আশ্রয় দিছে সেই বাড়িতে দেখতেছে এরা তো তারা আমার বাড়ি ছিল, আমার স্ত্রী কই, আমার বাবা কই, ওরা তো বুঝতে পারে না। তারপরে বাদশাহ ওকে নিয়ে খাদ্য আর পানি ঔষধ পাতি নিয়ে কৌতূহল বাহিনী নিয়ে দেখা করতে গেছে। ঘটনা তো তুরস্কে। ওইখানে গিয়ে পাহাড়ের গুহায় বাদশাকে বলছে আপনারা একটু দাঁড়ান, আমি একটু ভিতর থেকে আসি, ওরা দেখা করবে কিনা, অথবা ঘুমের মধ্যে ব্যবস্ত্র হয়ে আছে নাকি। ভিতরে গিয়ে আর বাইরে হয় না। অনেকক্ষণ পরে বাদশাহ ভিতরে গিয়ে দেখে ওরা এমন ঘুমাইছে, দুনিয়ার মানুষের সাথে কথা বলতে রাজি না। শিলায় দিয়া নাম খোদাই করে গিয়ে গুহার মুখটা বন্ধ করে দিয়ে পাহাড়ের চতুর্পাশে প্রাচীর দিয়েছে, ওরা মানে ঘুমাচ্ছে। ইমাম মেহেদী আসার পরে কারো মত ইমাম মেহেদী আসার পরে তারা ওখান থেকে আবার ঘুম ভাঙিয়ে তারা কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে, দাজ্জালের সাথে যুদ্ধ করে তারা শহীদ হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন এটাই কি আমার সৃষ্টির মধ্যে আশ্চর্য হে রাসূল, আমি তাদেরকে এতদিন ঘুম পাড়াইছি। তার মানে এই পৃথিবীতে শৈল শাসকেরা যতই শক্তিশালী হোক না কেন, শক্তি দেখাক না কেন, ওরা আজ হোক কাল হোক মুমিনদের কাছে পরাজয় বরণ করবে। তার উপরে ইমাম গাজী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন 10টা পশু আল্লাহর জান্নাত পাবে, তার মধ্যে কুত্তাটা আল্লাহর জান্নাতি হবে। একটা কুত্তা হইয়া আল্লাহর আইন, মানুষের আইন বুঝলো, কোন আইন দিয়ে দেশ শাসন হয়। একটা কুকুর হইয়া, গ্রামের ভাষায় কুত্তা, একটা কুত্তা হইয়া কোন আইন দিয়ে দেশ শাসন হয় সেটা একটা কুত্তে বুঝলো। কিন্তু আমরা অনেক মুসলমান নামাজ পড়িয়ে দাঁড়িয়ে টুপি রাখিয়েও বুঝলাম না, অনেক হাজি বুঝলাম না, অনেক ইমাম বুঝলাম না, অনেক মুসলমান নরনারী বুঝলাম না, একটা কুত্তে হইয়া বুঝতে পারল। সম্মানিত ভাইগণ, আমার কাছে একদিন এক লোক গল্প করছিল, মিঠা পুকুরের বাড়ি। আমি তার বাড়িতে ভাবি রেখেছি, বলছে হুজুর 10 বছর চাকরি করছিলাম সৌদি আরবে। আমি একদিন উজু করতে গিয়া জোহরের নামাজ পড়বো, গাড়ি থামায়া জামাতে আজান হলে, ওখানে তো রোডের মধ্যেও আজান দেয়। আজানটা হয়েছে কঠিন গরম, রোডের মধ্যে একটা কার খাড়া করিয়ে একজন আজান দিচ্ছে, কোনো কথা নাই, 2 পাশে গাড়ি দাঁড় হয়ে যায়, রোডের মধ্যেও নামাজ হয়, কোনো আলাপ নাই। সম্মানিত হয়ে যায়। তো ওখানে ওই লোকটা বলছে যে আমি উজু করতে গিয়ে ভরি দিয়া উজুখানে রাখছি, আমার নেওয়ার খেয়াল ছিল না, আমি আমার ডিউটিতে চলে গিয়া ওই রাস্তায় আর ডিউটি করে না। ব্যবহারিক জিনিস, মহব্বতের জিনিস, দাম যদিও কম হয়, ব্যবহারিক জিনিসটার সাথে একটা মহব্বত থাকে। আমি 3-4 মাস করে ওই রাস্তায় আমার ডিউটি করলো। আমি 10টার সময় ভাবলাম আমি এখানে গাড়ি থামায়া দেখি আমার ঘড়িটা আছে কিনা। এখানে তো কোরআন সুন্নাহর আইন আছে, যেটুকুন হোক। আমি 10টার সময় ওখানে গিয়ে দেখি
4 মাস পরে আমার ঘড়িটা ওই জায়গায় ওইভাবেই পড়ে আছে। সম্মানিত ভাইগণ, এর নাম হলো ইসলাম। আর আমাদের দেশে হায় হায়, দায়িত্বশীলদের কাছে কিছু দিলে সেটা তারা মারে ধরে খায়া, আরে একটা বস্তা নিয়ে ফুটপাতে ওটা কবির ছোট্ট পিঠের কম্বল চিড়িয়ে ময়লা লুঙ্গি বস্তা করে খাই করে নিয়ে ওইটা যেখানে আজ সেখানে কাজ ভিক্ষা করে খায়। মানুষ দোকান বন্ধ করে বারান্দায় ঘুমায়, কুকুরের সাথে ঘুমায়। তাদের নামে বরাদ্দ আসে বাস্তবায়নের জন্য, স্বাস্থ্য নিরাপত্তার জন্য, ঔষধ খাদ্য নিরাপত্তার জন্য বরাদ্দ আসে। আর নেতা গোতারা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বেশিরভাগ এরা মাইলে ধরে খায় ওই পয়সা দিয়ে 20 তলা বাড়ি, এসি গাড়ি, পাঁচেরও গাড়ি, এগুলো বিদেশি টাকা পাচার করিয়েছ বাড়ি। এগুলো করো তোমরা মুসলমান, তোমাদের জানাজা করা জায়েজ নয়। তোমরা মুসলমান পরিস্থিতি গালাবাজি করো, হ্যাঁ? আর তোমাদের বাড়ি তল্লাশি করে কোটি কোটি টাকা পাওয়া যায়, কয়েকশো কোটি টাকা পাওয়া যায়। আরে যে সংসদে পবিত্র জায়গা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, আর সেই সংসদে গান বাজায়, বুক চার করিয়ে মানুষের যৌন সুশ্রী তোলার জন্য বুক নাচায়া মমতাজ গান গাও। আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ বাঁচাইলে, আল্লাহ সুযোগ দিলে সংসদে আর কোন নর্তকী বুক নাচায়া গান গাওয়ার কোন সুযোগ বাংলাদেশে আর হবে না। সম্মানিত ভাইগণ, সেই জন্য কোরআনুল কারীম পড়তে হবে, বুঝতে হবে, কোরআনের পক্ষে জীবন গড়াইতে হবে। কিন্তু আল্লাহ পাক সূরা তওবার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সত্যবাদী কারা আজকে প্রকাশ হয়ে গেছে। আল্লাহ পাক জানায় দিয়েছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলেন, তোমরা ভয় করছো, ঈমান আনছি, এই কথা বললেই ছেড়ে দিব তা দিব না। পরীক্ষা করব, পরীক্ষা করে আমি আল্লাহ ভাগ করে দিতে চাই কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। আজ ভাগ হয় নাই? মিথ্যাবাদীরা ধাপাও, কত তুমি কথা দিয়ে কোরআনের পক্ষের লোকদের বিরুদ্ধে কথা কও। তোমার মাথার কিসের টুপি? তুমি টুকনাতা দিয়ে কোরআনের পক্ষের লোকদের বিরুদ্ধে কথা কও। নেতা সাজিয়ে কয়েকদিন আগে দিনাজপুরের কোনো এক জায়গায়, কোনো এক থানায়, নাম বলবো না, বাজারত কইছে আমি অমুক দলের সভাপতি, তো দেখেই নেব একটা ঘুরে কইছে, মানে মনে হয় খাকি মাল জোর করে নিয়ে যাওয়া হয়েছে, দাঁড়িয়ে একটা লোক ওগুলো দেখেই ঘুরে কইছে যা দেখি নিস। আমি ফেসবুকে পাইছি বাস্তবতা, দিনাজপুরের কোনো এক থানা, আমি নাম বলবো না। সেই জন্য আপনাদেরকে আজকে মরণের আগে কোরআনের পক্ষে কারা, তাদের পক্ষে অংশগ্রহণ করে তাদের সারিতে দাঁড়ান। এহকাল পরকাল মঙ্গল হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।